আমরা সকলে প্রতিনিয়ত এমন ছোট ছোট কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর জন্য আমরা সফলতা থেকে পিছিয়ে পড়ি। তো এই ভুলগুলো যাতে আমাদের না হয়, এর জন্য আমাদের ডেইলি লাইফে আমাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়ন প্রয়োজন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, কিছু মানুষ আছে যারা রেগুলারিটি মেনটেন করে ধীরে ধীরে কাজ করে এগিয়ে যায়, আর কিছু মানুষ আছে যারা সারা বছর কাজ করে কিন্তু তারপরেও তারা আগাতে পারে না। এর মূল কারণই হচ্ছে আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট। আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট আসলে কি জিনিস? এটা হচ্ছে আপনি ধীরে ধীরে রেগুলারিটি মেনটেন করে ডিসিপ্লিনের সাথে নিজেকে আপডেট করবেন। নিজেকে আপডেট করবেন হালকা হালকা করে। আপনার চিন্তা ভাবনা, অভ্যাস, কথা বলার নিয়ম, ডেইলি লাইফে যে কাজগুলো করেন এই কাজগুলো আপনি আপডেট করতে থাকবেন রেগুলারলি। এটা আসলে কেন করা প্রয়োজন, বা সেলফ ডেভেলপমেন্ট আসলে কেন প্রয়োজন আমাদের জন্য? সেলফ ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জন্য। যেমন আপনার চিন্তা জগৎকে প্রসারিত করবে, আপনার জ্ঞান বৃদ্ধি করবে, আপনার মানুষের সাথে কথা বলার ধরন বৃদ্ধি করবে, ধরন আলাদা করবে। এই ধরনের কারণে মানুষ আপনাকে চিনতে পারবে যে না, ওই লোকটা আমার সাথে কথা বলার সময় এইরকম ভাবে কথা বলে। তার মানে কি, ওই ধরন দ্বারা আপনাকে আইডেন্টিফাই করা গেল, আপনাকে চিনতে পারলো। মানুষের ব্রেন এটা হচ্ছে একটা ছোট বাচ্চার মতো। আপনি তাকে যেভাবে বুঝাবেন সে ঠিক সেইভাবেই বুঝবে। সুতরাং আপনি যদি পজিটিভ থিঙ্কিং করেন, আপনার ব্রেন বুঝে নেবে যে আপনি পজিটিভ। যদি নেগেটিভ থিঙ্কিং করেন, তখন আপনার ব্রেন বুঝে নেবে যে আপনি নেগেটিভ। সাপোজ আপনাকে একটা উদাহরণ দিই। আপনি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব বা ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন। ভিডিওটা হলো ভালো ধরনের একটা ভিডিও, যেটা আপনার কাজে লাগতে পারে, বা কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও। তো আপনি ওটাতে লাইক বা সাবস্ক্রাইব, চ্যানেল হলে সাবস্ক্রাইব, ফেসবুকে হলো লাইক, আপনি করলেন না, চলে গেলেন। তার মানে কি, আপনার ব্রেইন বুঝে নিল যে আপনি আসলে পজিটিভ জিনিসের প্রতি আকৃষ্ট না। তখন তখন আপনার ব্রেইন আপনাকে কি বলে, যে তুমি খারাপ দিকে যাও, মানে নেগেটিভ চিন্তা ভাবনা করো, নেগেটিভ দিকে যাও। এই ছোট্ট ভুলটাই এই ছোট্ট ভুলটাই আপনাকে সফলতা থেকে পিছিয়ে সরিয়ে দেবে। আপনার কাছে মনে হতে পারে এই ভুলটা আসলে খুবই ছোট, কিন্তু না, এই ভুলটা ছোট না, এটাই অত্যন্ত মারাত্মক একটা ভুল, যেটা আপনার চিন্তা শক্তি কমিয়ে দেবে ব্রেনের থেকে, যার কারণে আপনি ঠিকমতো চিন্তাও করতে পারবেন না। এখন আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট আমাদের জন্য কেন প্রয়োজন? আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট আমাদের ডেইলি লাইফকে আপডেট করার জন্য প্রয়োজন হবে। যে ব্যক্তি সফল হতে চায় তার জন্য আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট মাস্ট। যদি আপনি মনে করেন যে কালকের আপনি যেমন ছিলেন তার থেকে আজকের আপনি একটু বেটার হবেন, তাহলে আপনার জন্য আত্ম উন্নয়ন অপরিহার্য। আপনাকে আত্ম উন্নয়ন করতেই হবে, সেলফ ডেভেলপমেন্ট আপনাকে করতেই হবে। আর এটা অবশ্যই আপনি নিজেরই করতে হবে, কেউ আপনাকে এটা করে দেবে না। এটার জন্য আপনাকে নিজেকেই কষ্ট করতে হবে, নিজেকেই খাটাখাটি করতে হবে। এবং সফলতার সবচেয়ে বড় বাধা কি? সেটা হলো, আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেছেন এবং আপনি জানেন যে আপনি এই জিনিসটা নিয়ে আগাতে চান। আপনি করতে চান একটা কাজ যেটা আপনার সফলতার লক্ষ্য বা ক্যারিয়ার গড়বে, কিন্তু আপনি ওটা করতে পারতেছেন না। কেন করতে পারতেছেন না? আপনি ভাবছেন যে আমি যদি এই কাজটা করি মানুষ আমাকে কি বলবে। সোজা একটা উদাহরণ দিই, আপনি যদি একদিন ভাত না খেয়ে থাকেন, আপনাকে কেউ ভাত দিয়ে যাবে বাসায়, তাহলে আপনি কেন এটা করতে ভয় পাচ্ছেন? দ্বিতীয় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া আসক্তি বা মোবাইল আসক্তি, যেটা আপনাকে আপনার ওই কাজের প্রতি ফোকাস করতে বাধা দিচ্ছে। আপনার জন্য একটা রিকমেন্ডেশন, এটা হলো আপনি সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও দেখবেন না। এবং একটু আগে যে বলেছিলাম যে খারাপ থিঙ্কিং, আপনি খারাপ খারাপ ভিডিও দেখবেন না। এবং শিক্ষণীয় ভিডিও আসলে ওই শিক্ষণীয় ভিডিওগুলোকে ফলো করার চেষ্টা করবেন। এতে আপনার ব্রেন বুঝে নেবে যে আপনি আসলেই সাকসেসের প্রতি কি বলে আকৃষ্ট, এবং আপনি পজিটিভ থিঙ্কিং এর প্রতি আকৃষ্ট। এতে আপনার সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। তারপরে হলো, আপনি অলসতায় আছেন, অলসতা করতে পারতেছেন না, অলসতার জন্য কাজ করতে পারতেছেন না, এগুলো ছাড়তে হবে। আপনি পারবেন। আপনি ধরেন যে সৃষ্টিকর্তা মানুষের সৃষ্টি করেছে, সুতরাং আপনি যদি এই কাজটা করতে নাই পারতেন তাহলে আপনাকে সৃষ্টি করতো না। অন্য একটা মানুষ যেহেতু করতে পারতেছে, আপনি অবশ্যই পারবেন। আপনাকে চেষ্টা করা উচিত। আপনি ভাবছেন যে আমি এটা কাজ করবো, এটা ব্যর্থ হয়ে যাবে না, আপনি অবশ্যই ব্যর্থ হবেন। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন, কেন ব্যর্থ হলেন। তারপরে ওই ভুলগুলো সেকেন্ড বার যখন করবেন তখন আর ওই ভুলগুলো করবেন না। তখন ব্যর্থ হলে আবার ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করুন যে আমার এই জায়গায় কি ভুল হয়েছে। তখন আর আপনি ওই ভুলগুলো আর নেক্সটে করবেন না।
এতে একটা পর্যায়ে এমন হবে যে আপনার ভুল করার চান্সই থাকবে না। তখন সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে ইনশাআল্লাহ।